আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে তো আল্লাহ নবীজি ওয়ারাস বলেছেন, ওয়ারাস। নবীর অবর্তনে কিয়ামত পর্যন্ত সেই দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবে। তাই তো উলামায়ে কেরামের জেল হচ্ছে, ফাঁসি হচ্ছে, কারাগারে আবদ্ধ হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, এরপর যত নির্যাতন করে তাদের ঈমানের পেট ততই বেড়ে যায়, যতই নির্যাতন করে। কারণ এই সার্টিফিকেট, এই রুহানি শক্তি নিজের পক্ষ থেকে নাই। রাসূলুল্লাহ বলে গেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমি যেভাবে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই কথার অর্থ কি, আমি নবী নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়া যেমন উহুদের দন্দন মুবারক শহীদ করেছি, বদর প্রান্তরে আহত হয়েছি, হুনাইনে, খাইবারে বিভিন্ন যুদ্ধে নিজের রক্ত ঝরিয়ে এই দিনকে জিন্দা রেখেছি, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামকে আমি দায়িত্ব দিয়েছি। তারাও কিয়ামত পর্যন্ত জালেমের কারাগারে আবদ্ধ হবে, কিয়ামত পর্যন্ত তাদের উপরে জুলুম অত্যাচার করা হবে। যত অত্যাচার করা হোক না কেন, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদেরকে কেউ বাধা দিতে পারবে না, কেউ রুখাইতে পারবে না। ঠিক এজন্য বাংলার মুসলমানদেরকে বলবো, আর দেরি নয়, আর দেরি নয়। এই বাংলা মুসলমানের বাংলা, এই বাংলা কোরআনের বাংলা, এই বাংলা উলামায়ে কেরামের বাংলা আর চলবে না তন্ত্রমন্ত্র। ইনশাআল্লাহ অতি সত্বরে এই বাংলার জমিনে কোরআন এবং হাদিসের শাসন আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। বিভিন্ন নেতা নেত্রীরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে যে আলেমরা কি করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ফারুক, উসমান ইবনে আফফান, আলী ইবনে তালিব সাহাবীদের জমা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাবিঈন, তবে তাবিঈন রাষ্ট্র পরিচালনা করেছেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম সেই দায়িত্ব পরিচালনা করবে। যেখানে উলামায়ে কেরাম নেতৃত্ব দিবে সেখানে কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো কিছু হতে দেওয়া হবে না। একমাত্র কোরআনের শাসন অনুযায়ী রাজা থেকে ফকির পর্যন্ত, রাজা প্রজার ভিতরে কোনো পার্থক্য থাকবে না যদি কোরআনের শাসন করা হয়। আল্লাহু আকবার। আর যদি তন্ত্র মন্ত্র দিয়া যদি দেশ শাসন করা হয়, মানুষের বানানো আইন দিয়ে যদি দেশ শাসন করা হয়, রাজা থাকবে রাজার সম্মানে, জনগণ থাকবে জনগণের জায়গায়। যদি কোরআন হাদিস দিয়ে যদি দেশ চলে, বুখারী শরীফে একটি ঘটনা এসেছে, মদিনাতে এক মেয়ে চুরি করছে, ওই মেয়ের নাম হলো ফাতেমা, নবীর মেয়ের নাম হলো ফাতেমা। ওই মহিলা যখন চুরি করছে, চুরি প্রমাণ হয়েছে, নবীজি হুকুম করছে তার হাত কেটে দেওয়ার জন্য। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে গেল। সাহাবায়ে কেরাম ভাবতেছে ওই মেয়েটা যদিও সরাসরি নবীর মেয়ে না হয়, কুরাইশ বংশের মেয়ে, যদি তার হাতটা কেটে দেওয়া হয় তাহলে তো নবীর মান ইজ্জত যাবে, কুরাইশ বংশের মান ইজ্জত যাবে। তারা কি করলো, নবীকে সুপারিশ করার জন্য তারা বিভিন্ন দিক থেকে পরামর্শ করতেছিল। কেউ সাহস নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়া সুপারিশ করবে। সকলে মিলে নবীজির যে পালক ছেলের নাতি উসামা, উসামাকে নবীর কাছে পাঠাইছে। উসামা গিয়ে বলল, নানাজি, যে মহিলা চুরি করছে তার হাত না কাইটা তার একটা আঙ্গুল কেটে দিবেন, অথবা জুতার মালা অন্যভাবে বিচারটা করে দিবেন যেন তার হাত না কাটা হয়। এমনিতে নবীর চেহারা লাল বর্ণ হয়ে গেল। নবীজি বলছেন, উসামা, আল্লাহর হুকুমের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতেছো? এটা তো কোরআন শরীফের আইন, তুমি আমাকে এই ব্যাপারে সুপারিশ করতেছো? তুমি কি জানো না ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হয়েছে তাওরাত ইনজিলের আইনকে পরিবর্তনের কারণে? উসামা শোনো, আই বলনা, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাখাতাতু ইয়াদাহা, আমার বংশের মেয়ে ফাতেমার কথা বলতো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, লাখাতাতু ইয়াদাহা, আমি নবী নিজের হাতে ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, ফাতেমার হাত কেটে দিতাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করে দেখাইছেন, উমরে ফারুক দেখাইছেন, যুগে যুগে ইসলামী রাষ্ট্র দেখাইছেন,
যে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে কি হবে দেশের শাসন, আর যদি তন্ত্র মন্ত্র দিয়া দেশ চলে তাহলে রাষ্ট্রের কি অবস্থা হবে। এজন্য যদি ইসলামী রাষ্ট্র ইসলামী অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে জনগণ দুনিয়ায় পাবে শান্তি, আখিরাতে পাবে মুক্তি। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামী রাষ্ট্র দেখে মরার তৌফিক দান করুন। উলামায়ে কেরামের নেতৃত্বে দুনিয়া এবং আখিরাতের কাজ করার তৌফিক দান করুন।